না দেখে যদি আপনারা দার্জিলিং এ যান তাহলে তো আপনারা বিশাল ভুল করবেন। টাইগার হিল গেলেন তো ভুল করলেন। চা বাগান ভ্রমণে যোগ থেকে বাঁচার উপায়। দার্জিলিং এ কবে কবে কোন কোন দর্শনীয় স্থান বন্ধ থাকে, হালাল খাবার কোথায় খাবেন, আর স্ক্যাম থেকে বেঁচে মাত্র 600 রুপিতে কিভাবে একটি ডাবল বেডরুম পাবেন, দার্জিলিং এ ঘোরাঘুরির খরচ বাঁচানোর নিনজা টেকনিক, আর সবশেষে রয়েছে একটি সুপার সাশ্রয়ী ট্যুর প্ল্যান। তো দেরি না করে লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস টাচ দ্য ওয়ার্ল্ড। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি আপনার দার্জিলিং ভ্রমণকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। টাইগার হিল কেন যাবেন না? আসলে দার্জিলিং থেকে কিছু পর্বতমালার চূড়া দেখতে সবাই ভোরবেলায় ভিড় করে টাইগার হিলে। আর সকালের রোদটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তখন ভিউটা অসম্ভব সুন্দর লাগে। আর এই দৃশ্যটি উপভোগ করতে সকলে একদম সকাল সকাল চলে যায় টাইগার হিলে, যা শহরটি থেকে 11 কিলোমিটার দূরের একটি পাহাড়। এটা আবার রিজার্ভ জিপ ছাড়া যাওয়াই যায় না। আর প্রতি সকালেই প্রচন্ড ভিড় তো লেগেই থাকে। অন সিজনের কথা তো বাদই দিলাম, ভোর হওয়ারও ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তবে আমি এখন যে টিপসটি দিতে চাচ্ছি তা আপনার এই কষ্ট, সময় এবং টাকা নষ্ট তিনটিরই হাত থেকে বাঁচাবে। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপারটি হলো এই দৃশ্যটি দেখতে হলে আপনাদেরকে কষ্ট করে টাইগার হিল যাওয়ার কোনো দরকার নেই, কারণ দার্জিলিং শহরের বিভিন্ন স্পট থেকে আপনারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন। তার একটি হলো দার্জিলিং রেল স্টেশন। আপনারা চাইলে শহরের যে কোনো প্রান্ত থেকে এসে সুন্দর এই সূর্যোদয়টি উপভোগ করতে পারবেন, আর সেটাও টাইগার হিলের চেয়ে যথেষ্ট আরাম এবং আয়েশ করে। স্টেশনের প্ল্যাটফর্মে বসে কফি খেতে খেতে সুন্দর এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাটি সেটি হলো আসলে আকাশে অনেক সময় মেঘ জমে থাকে। তো আপনি যদি আপনার অর্থ এবং শ্রম নষ্ট করে টাইগার হিলে যান এবং গিয়ে দেখেন যে সেখানে মেঘে পরিপূর্ণ আছে, তাই ভিউটি আপনি দেখতে পারলেন না, তাহলে এটা আপনার জন্য পুরাই লস। তাই অযথা টাকা নষ্ট না করে আপনি কিন্তু প্রতিদিনই কফি খেতে খেতে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারেন। চা বাগান ভ্রমণের যোগ থেকে বাঁচার উপায়। সৌন্দর্য যে ভয়ঙ্কর হয়ে থাকে তার একটি উদাহরণ হলো এই চা বাগান। দার্জিলিং এর সুন্দর দৃষ্টিনন্দিত এই চা বাগানে রয়েছে প্রচুর চীনা যোগ। সাধারণত লোকালয়ে না থাকলেও চা বাগানের একটু ভিতরে গেলে এদের দেখা মিলবে। এরা ঘাসের ফাঁকে এবং ঝোপঝাড়ে থাকতেই বেশি পছন্দ করে। চা বাগানের কর্মীদের পায়ে খেয়াল করলে দেখবেন তারা হাই বুট পরে কাজ করে। তাই আপনারাও চেষ্টা করবেন চা বাগানের বেশি ভেতরের দিকে না যাওয়ার। আমি নিজেই দার্জিলিং রোপওয়ের নিচের স্টেশনে এই ড্রোন শট নিতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম। তবে যোগ আক্রান্ত হয়ে গেলে ঘাবড়াবেন না এবং স্থানীয়দের সহায়তা নেবেন। সেখানকার শ্রমিক বা স্থানীয়দের কাছে যোগ তাড়ানোর কিছু মেডিসিন থেকে থাকে, সেগুলো দিয়ে তারা আপনাদেরকে সহায়তা করতে পারে। আর সম্ভব হলে সাথে একটু লবণ নিয়ে যেতে পারেন, সেই লবণ যোগের গায়ে লাগিয়ে দিলে সেটি তৎক্ষণাৎ মারা যাবে। কবে কবে কোন কোন দর্শনীয় স্থান বন্ধ থাকে? ট্যুর প্ল্যান করলেন ভালো কথা, কিন্তু গিয়ে দেখলেন ভালো ভালো কিছু লোকেশন যেমন জু বা রোপওয়ে বন্ধ রয়েছে, তখন কেমন হবে? তাই ভিডিওটি পজ করে স্ক্রিনে দেখানো চার্টটি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে ট্যুর প্ল্যান করতে আপনাদেরই সুবিধা হবে। হালাল খাবার কোথায় পাবেন? দার্জিলিং মূলত টুরিস্ট স্পট। বিভিন্ন ধর্মের অনুসারীরা সেখানে থাকার কারণে মুসলিম ননভেজ হালাল খাবার পাওয়া সেখানে অনেকটা টাফ। তবে ভয় নেই, এখানে দার্জিলিং জামে মসজিদের সামনেই হালাল কিছু রেস্টুরেন্ট আছে, যেমন ইসলামিয়া রেস্টুরেন্ট, জয়া বিরিয়ানি হাউস, জামজাম দার্জিলিং রেস্টুরেন্ট ইত্যাদি। এছাড়াও পাশের সোসাইটি হোটেলেও হালাল খাবার পরিবেশন করে। জায়গাটিও দার্জিলিং এর একদম প্রাণকেন্দ্রেই। দার্জিলিং মল রোড থেকে নেহেরু রোড হয়ে নিচে নামতে হবে। চৌরাস্তা থেকে আবার হাতের ডানে গান্ধী রোড ধরে একটু নিচে নেমে গেলে জামে মসজিদের সামনেই দেখা মিলবে এসব রেস্টুরেন্টের। রেস্টুরেন্টগুলোতে মূলত গরুর বিভিন্ন পদ পাওয়া যায়। রেস্টুরেন্টগুলো আকারে ছোট এবং দামও অনেক কম। আমাদের টিমের সবাই ভরপেট খেয়েও 500 টাকার উপরে বিল তুলতে পারিনি। স্ক্যাম থেকে বেঁচে মাত্র 600 রুপিতে কিভাবে ডাবল বেড ভালো রুম পাবেন? ফেস্টিভ্যাল টাইম বা অন সিজনে চাইলে আপনারা আগে থেকে বুক করে যেতে পারেন। তবে অন্যান্য সময়ের জন্য আমি বলবো সরাসরি চলে যান স্পটে, এবং স্পটে দেখে শুনে ভালো রুমটি বুক করুন। এতে করে আপনাদের অনেক খরচ বাঁচবে। মেক মাই ট্রিপে যেই রুম ছিল 1500 রুপি, সেটি আমি 600 রুপি দিয়ে ভাড়া করেছিলাম। আর দার্জিলিং এ প্রবেশ করেই অনেক হোটেল দালালের চক্করে পড়ে যেতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন হোটেলে যখন প্রবেশ করছেন তখন এ ধরনের কোনো লোক যেন আপনাদের সাথে না থাকে, তাহলে হোটেলওয়ালা ভাড়া বাড়িয়ে দিবে, কারণ তাদেরকেও কিছু কমিশন দিতে হয়। অনেক সময় আপনাদের ড্রাইভারও হেল্প করার নামে এগিয়ে আসতে পারে, চলে আসতে পারে হোটেলের কাউন্টার পর্যন্ত। তাদেরকেও যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। যে জায়গাটিতে যাবেন সেখানকার হোটেল নিয়ে কিছু রিসার্চ করুন। ইউটিউবে ট্রাভেল ভিডিও দেখুন, মেক মাই ট্রিপ ওয়েবসাইট থেকে হোটেল সার্চ করুন এবং গুগল ম্যাপে আপনাদের ভালো লাগার হোটেলগুলোর অবস্থান পিন করে নিন। এতে করে দ্রুত আপনারা সেখানে 3-4টা হোটেল নিজেরাই দেখে নিতে পারেন। এতে করে ভাড়া অনেক কম আসবে।
এখন আপনাদেরকে দেব দুটি সুপার সাশ্রয়ী ট্যুর প্ল্যান। রাশ ট্যুর প্ল্যান হলো 2 দিনে 7 পয়েন্ট। আমি দিন হিসেবে আপনাদেরকে কিছু প্ল্যান দিয়ে দিচ্ছি, যতদিন ইচ্ছা এভাবে ঘুরুন। প্রয়োজনে এক ট্রিপে অর্ধেক এবং আবার ফিরে এসে বাকি অর্ধেক ঘুরুন। প্রয়োজনে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিন। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিন এবং প্লিজ 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 আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর যদি আরো কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টে জানান। আজকে এ পর্যন্তই। আমি তানজি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।